আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা এই ক্লাসটি যে যেখান থেকে বসে উপভোগ করছেন সবাইকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, নিরাপদ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতেই অবস্থান করছো। আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে একাধিক ক্লাস আমাদের হয়েছে। তা আজকে আমরা আলোচনা করব যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসার কার্যাবলী নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সরাসরি এই ক্লাসটি আমরা উপভোগ করি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, ব্যবসার কার্যাবলী বা ফাংশনস অফ বিজনেস মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে পণ্য ও সেবা উৎপাদন এবং উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় সহায়ক কার্যাবলী ব্যবসায় বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ কাজের মাধ্যমে নানা ধরনের উপযোগ সৃষ্টি করে ক্রেতা ও ভোক্তাদের চাহিদা পূরণ করে থাকে। ব্যবসার বিভিন্ন কার্যাবলী নিম্নে বর্ণনা করা হলো। প্রথম যে পয়েন্টটি আছে সেটা হলো ঝুঁকি গ্রহণ ও উৎপাদন, রিস্ক টেকিং অ্যান্ড প্রোডাকশান। অনিশ্চয়তা ব্যবসার নিত্য সাথী। প্রত্যেক ব্যবসায়ী অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়। তাই বলা যায় একটি মৌলিক ব্যবসায়িক কাজ হলো ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ করেই ব্যবসায়ীরা মুনাফা অর্জন করেন। ব্যবসার আরেকটি মৌলিক কাজ হলো উৎপাদন। প্রকৃতির উপকরণগুলোকে যেমন কাঁচামাল মানুষের প্রয়োজন অনুযায়ী রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়। যেমন পাটকাঠি থেকে পার্টেক্স তৈরি করা হলে ভোক্তার কাছে এর উপযোগ বৃদ্ধি পায়। ক্রয় বিক্রয়, পারচেজ অ্যান্ড সেলস। ব্যবসার কার্যাবলীর একটি বৃহৎ অংশ দখল করে আছে ক্রয় বিক্রয়। উৎপাদনকারীর কাছ থেকে পণ্যদ্রব্য ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত এক বা একাধিক মধ্যস্থকারী ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে। এসব মধ্যস্থকারী উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রয় করে। আবার অনেক সময় এক মধ্যস্থকারী অন্য মধ্যস্থকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে ভোক্তার কাছে বিক্রি করে। অনেক সময় উৎপাদনকারীও সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে থাকে। কাজ অনুযায়ী মধ্যস্থকারীদের পাইকারি, খুচরা ব্যবসায়ী, প্রতিনিধি বা সরবরাহকারী ইত্যাদি নামে অভিহিত করা হয়। অর্থ সংস্থান ও মূলধন গঠন, ফাইন্যান্সিং অ্যান্ড ক্যাপিটাল ফরমেশন। অর্থই কারবারের জীবনী শক্তি। যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ সংস্থানের প্রয়োজন পড়ে। সাধারণত ব্যবসার মালিক নিজস্ব তহবিল থেকে বা ধার করে অথবা উভয় উৎস থেকে তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করেন। পরিবহন ও বন্টন, ট্রান্সফরমেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ব্যবসা বাণিজ্যের সঙ্গে পরিবহনের সম্পর্ক অত্যন্ত গভীর। এর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে কাঁচামাল বা পণ্য সামগ্রী সংগ্রহ করা হয় এবং উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ পরিবহনের মাধ্যমে ব্যবসার বন্টন কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়। তারপরে আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো বাজারজাতকরণ বা মার্কেটিং। ব্যবসার ক্রয় বিক্রয় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই বাজারজাতকরণের প্রয়োজন রয়েছে। বর্তমানে ব্যবসায় বাণিজ্য জাতীয় সীমানার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারিত হয়েছে। এক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুদামজাতকরণ বা ওয়্যার হাউজিং। কারবারের বিভিন্ন পণ্য সামগ্রী ভবিষ্যতের জন্য মজুদ রাখার জন্য গুদামজাতকরণ প্রয়োজন হয়। উৎপাদিত পণ্য একটি নির্দিষ্ট সময়ে ক্রেতাদের কাছে পৌঁছানোর পূর্ব পর্যন্ত গুদামে এগুলো সংরক্ষণ করতে হয়। ক্রেতাদের চাহিদা যেন সবসময় পূরণ করা যায় সেজন্য ব্যবসায়ীরা সবসময় সতর্ক থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গুদামজাতকরণটা আসলে কেন প্রয়োজন? এটা হলো, যেমন ধরো কিছু কিছু পণ্য আছে যেটা
সারা বছর উৎপাদিত হয় না, উৎপাদিত হয় একটা নির্দিষ্ট মৌসুমে, কিন্তু এই পণ্যটার চাহিদা কিন্তু সারা বছর ব্যাপী থাকে। তো সুতরাং এই সারা বছর ব্যাপী চাহিদা পূরণ করার জন্য কিন্তু এই পণ্যটা সংরক্ষণ বা গুদামজাতকরণ করতে হয়, যাতে করে সংরক্ষণ করা পণ্যটা সারা বছর ব্যাপী ভোক্তাদের কাছে তার চাহিদা মোতাবেক পৌঁছাতে পারে। হিসাবরক্ষণ বা অ্যাকাউন্টিং, হিসাবরক্ষণকে যে কোনো ব্যবসায়ের অপরিহার্য অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। ছোট বড় প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে তাদের লেনদেনের যথাযথ হিসাব রাখতে হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ লোকসান, আয় ব্যয়, করের হার, সম্পত্তিগত দায়ের গতি প্রকৃতি প্রভৃতি সম্পর্কে জানা যায়। সঠিকভাবে হিসাব সংরক্ষণ করলে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়। তেমনি ব্যবসায়ের ভবিষ্যৎ গতি প্রকৃতি সম্পর্কেও ধারণা লাভ করা যায়। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, যেটাকে ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড গ্রেডিং। ব্যবসায় পণ্যের রং, আকার, গুণগুণ, মান ও ওজন বিবেচনায় পণ্যের সঠিক মান নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে। এছাড়া পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত পণ্যকে ভাগ করার কাজটি হলো পর্যায়িতকরণ। প্রমিতকরণ মানসিক কাজ এবং এটি পরিকল্পনা কাজের সাথে জড়িত। এর ফলে পণ্যের মান সুনির্দিষ্টকরণ হয়। ব্যবসার বিভিন্ন পর্যায়ে একজন ব্যবসায়ীকে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের কাজটি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো মোড়কীকরণ বা প্যাকেজিং। মোড়কীকরণ ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কাজ। পণ্যদ্রব্যের সুষ্ঠু মান সংরক্ষণ, পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি এবং বহনের সুবিধার্থে পণ্য মোড়কীকরণ করতে হয়। অর্থাৎ পণ্য মোড়কীকরণের কাজই হলো পণ্যর যেন টাটকা বা এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ব্যবসার কার্যাবলী নিয়ে। আশা করছি তোমরা এই ক্লাসের মধ্য দিয়ে ব্যবসার কার্যাবলী সম্পর্কে সবগুলো বিষয়ে জানতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু ভার্চুয়াল ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, ফেস টু ফেস ক্লাসের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কিন্তু ভার্চুয়াল ক্লাসে অনেক সময় সম্ভব হয় না। তারপরও যেহেতু করোনাকালীন সময় চলছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সুতরাং এই ভার্চুয়াল ক্লাসের বিকল্প আর কোনো কিছু কিন্তু আমাদের সামনে উপস্থিত নাই। যেহেতু সময় বহমান, সময় অতিবাহিত হচ্ছে, আমরা আমাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। করোনাকালীন সময়ে সবচেয়ে নিজেকে নিরাপদ রাখার মাধ্যমই হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসগৃহে অবস্থান করা। আর তোমরা যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে বাড়ির বাইরে যাবে না, এবং যদি জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। নিজে নিরাপদ থাকবে, পরিবারকে নিরাপদ রাখবে, সুন্দর আগামীর জন্য নিজেদেরকে তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।